এই যে তালেবর, এই যে মাতব্বর, অনেকদিন চুপচাপ ছিলাম। মন্তেশ্বরে কথা বলছি আপনাকে। আপনার এখন বাজার ঠিকঠাক? আপনাকে যদিও জেলা সভাপতি গার্ড করছে, এটা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে। চাল চুরি ঘটনা ঘটেছে, সেখানে তুলে নিয়ে গিয়ে মারধরে অভিযোগ হয়েছে। মন্ত্রী সেখানে দেখতে গেছেন, মন্ত্রী আক্রান্ত হয়েছেন। মন্ত্রী বলেছেন যে ক্যাবিনেট আক্রমণ মানে মুখ্যমন্ত্রী আক্রমণ। আবার আক্রমণ করেছেন, তার বিপুল সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি নিয়ে তিনি আক্রমণ করেছেন। তিনি বলেছেন এই ধরনের মানুষ, নাম করে বলেছেন, সভাপতির নাম করে বলেছেন যে এই সমস্ত মানুষ হচ্ছে এরা নির্বাচনটা জানে না এবং এরা মানুষকে সন্ত্রাস করবে। এবং আমি চাইলে এখানে রক্ত ঘটে যেতে পারে, তা তিনি চাননি। তিনি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত, তিনি কথা বলছেন, ব্যথা নিয়ে বলছেন এবং বলছেন যে আমি আক্রান্ত হওয়ার পর এই লুটেরা ইঁদুরের গর্তে থেকে লুট করছেন, গ্রামের মানুষকে ডেকে পাঠাচ্ছেন সালিসি সভাতে, যেন বিরাট সম্রাট শাহজাহান। তার দরবার আসতে হবে, তাকে সালাম ঠুকতে হবে। সামান্য একজন পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার কি ভূমিকা আছে? আপনার রাজ্য রাজনীতিতে কি আপনার কন্ট্রিবিউশন আছে? দল আপনাকে দয়া করে বসিয়েছে, আপনি গ্রামের মানুষকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, ই করছেন। আর পুলিশ সম্পর্কে তো অভিযোগ করলো আইসি মন্তেশ্বর সম্পর্কে, বলছে তিনি ভূমিকা ঠিক নয়, মেরুদণ্ডহীন। আমি বলিনি কিন্তু। তাই মন্ত্রী কিন্তু আক্রান্ত হয়েছেন। মন্ত্রী কিন্তু আক্রান্ত হয়েছেন 3রা জুলাই, যদি ডেটটা ঠিক ভুল না বলে থাকি। কুসুমগ্রামের বাজারের ওখানে তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি লাট খেয়েছে। তিনি বলেছিলেন 10ই জুলাই তিনি মিছিল করবেন যদি সরকার ব্যবস্থা না নেয়। তিনি মিছিল করেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা হয়েছে। এখন যেহেতু পার্লামেন্ট সেশন চলছে, তাই তিনি গোটা বিষয়টা চুপচাপ আছেন। তিনি লিখিত আকারে ওয়াকফ কেলেঙ্কারি, তার জিনিসপত্র, তার দোকানে মাল কিনতে হবে, গ্রামে সালিসি সভা, গ্রামে বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন তোলাবাজি, বিভিন্ন পয়সা দিতে হবে। কিছু সাঙ্গাত বাহিনী পুষে রেখেছেন, এরা বর্ষাকালে ব্যাঙের গর্তে ঢুকে থাকেন। আবার হচ্ছে সকাল হলে বেরোন, লাঠি নিয়ে বেরোন। হ্যাঁ, লেঠেল, অ্যাকচুয়ালি এরা লেঠেল। এরা হচ্ছে নির্বাচনে হচ্ছে বৈতরণী পার করবে। তাই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাননীয় গ্রন্থকার মন্ত্রী, আপনার কাছে এটা তো বড় চ্যালেঞ্জ। আপনি তো অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আপনাকে কোণঠাসা করেছে। আপনি বলছেন যে তার সম্পত্তির হিসেবের কোনো মা বাপ নেই, গ্রামের জমি চরিত্র বদল করে লুট হয়েছে। প্রত্যেকের মনে আছে যে বিডিও অফিসে 3জন ইঞ্জিনিয়ার মার খেয়েছে এবং একজন রেশন ডিলার মার খেয়েছে। এবং হচ্ছে অল পার্টি বৈঠকে বাম এবং হচ্ছে যে বিরোধীরা, তারা বলে 24শে জুলাই সম্ভবত তারা গেছিলেন। পরবর্তীকালে বোধ হয় 27শে জুলাই বা আরও ডেট একটা কিছু হবে একটা। তারা বলেছে নিরাপত্তার অভাব বোধ করছি, কারণ ভোটের যে বিষয় আছে, যে এমন সিজনে ওইখান থেকে অনেকটা মানুষকে আসতে হয়, তাই কাছাকাছি কোনো হাই স্কুলে করা যায় কিনা, এটা সিপিএমের দাবি ছিল। আপনি তার কথা শোনেননি, আপনি মন্ত্রীর কথা শোনেননি। আপনি জেলা সভাপতির মানে স্নেহধন্য, আপনাকে জেলা সভাপতি ভালোবাসে, করে করে নাকি বসিয়ে রেখেছে, যেটা বলছিলেন এই গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয়, আপনি তো জামিয়াতে উলেমা হিন্দের আপনি নেতা, আপনারা তো পশ্চিমবঙ্গে বিরাট সংগঠন আছে। আপনি এই লাঞ্ছনা হওয়ার পর চুপচাপ হজম করে গেলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন কিছু বলবে বলে? যদি না বলে তাহলে কিন্তু আপনার সম্মান গেল, একবারে ভুলণ্ঠিত হবে। আপনার কিন্তু কপালে খুব দুঃখ আছে। আর যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু মন্তেশ্বরে মানুষের যে অভিযোগ যে তারা শান্তিতে বসবাস করবে, এই ধরনের কুখ্যাত দাগি, যেটা আপনি বলছেন, আমি বলছি না, আমি তো নাম করবো না। এবং আপনার কারনামা বিরাট, ওয়াকফ কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, জমি কেড়ে নেওয়া, ধান লুট করে নেওয়া, একে চমকানো ওকে চমকানো, এখানে পয়সা তোলা, এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে টেন্ডার থেকে কাটমানি নেওয়া, এই সমস্ত অভিযোগ তো আপনার বিরুদ্ধে করেছে। আপনি দীঘায় হোটেল করেছেন, এটা মন্ত্রী বলেছেন। তাই আপনার সঙ্গে দেখা হবে আমার, মন্তেশ্বরের মাটিতে দেখা হবে, কুসুমগ্রামে দেখা হবে, মালঞ্চে দেখা হবে,
কুলুটো দেখা হবে, মেমারি 2 এ দেখা হবে, যেখানে বলবেন সেখানে দেখা হবে। আমি শুনেছি আপনি বিরাট বড় নাকি বাহুবলী, আগের দিন বলছিলাম বাহুবলী, কিন্তু আপনি বাহুবলী নন, আপনি একজন নেতার ছত্রছায়ায় রয়েছেন। তিনি জেলা সভাপতি, তিনি আপনাকে গার্ড করছেন, যেটা মন্ত্রী বলছেন, এবং হচ্ছে যে বড়বাবুর মদতে তিনি রয়েছেন, আর আইসি আপনাকে প্রোটেকশন দিচ্ছে। পুলিশ সুপার কি করছে প্রশ্ন তুলেছেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী ব্যথা আছে, কারণ তাকে লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে একজন সামান্য পঞ্চায়েত সমিতির সভাপতি রাতে। এটা তিনি জীবনে ভুলবেন না। আর যদি ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে মন্তেশ্বরের মাটিতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হবে। আর এই ব্যাঙের গর্তেই এই সমস্ত ব্যাঙাচিরা লুকিয়ে থাকবে। আপনি যদিও ব্যাঙাচি নন, আপনি অন্তত ছারপোকা, আপনার বিরাট দৌড় নেই। তাই আপনি যদি আমার সঙ্গে মোকাবেলা করতে চান সংসদীয় গণতন্ত্রের ভাষায়, আপনাকে লাট্টুর মতো লাট খাইয়ে দেবো, এটুকু ক্ষমতা আমি রাখি সাংবাদিক নয়ন রায়। তাই হচ্ছে যে পয়সা আপনি খেয়েছেন, আমি খাইনি পয়সা। দুর্নীতি আপনি করেছেন, আমি করিনি। লুট আপনি করেছেন, অভিযোগ করছেন মন্ত্রী, আমি করিনি। তাই যাহা যাহা পয়সা মিলা তো জবাব উনকোই দেনা পড়েগা আপকো। আর আপনি কালে ভদ্রে আমাকে ফোন করার চেষ্টাও করবেন না, করলে কিন্তু আপনার আরও কারনামা তথ্য পরিবেশিত করব। এবং তার সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি আক্রান্ত হওয়ার পর যদি দল ব্যবস্থা না নেয়, তাহলে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয় আপনাকেও কিন্তু আমি প্রশ্ন করব এবং আপনাকে প্রশ্ন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবো। আপনি তার মানে যদি সরকার ব্যবস্থা না নেয়, তাহলে ভাববো সরকার এই মুহূর্তে কাদের দিকে আছে, যেটা আপনি আপনি ইঙ্গিত করেছেন। অপরাধের প্রবণতা বাড়ছে, আপনি আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি ক্যাবিনেট মন্ত্রী, এখনো কোনো ব্যবস্থা হয়নি। 3 জুলাই হয়ে গেল, আগস্ট মাস, কবে হবে? জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি তো আক্রান্ত হয়েছেন, আপনার বিরুদ্ধে 40 লক্ষ টাকার অভিযোগ, আপনি তার পাল্টা জবাব দিয়েছেন, সে সংবাদ আমি করেছি। তাহলে একদিকে হচ্ছে যে সভাপতির এই অধ্যত্ত, তালেবর মাতব্বর ছাড়পোকা, গ্রামের মানুষকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন না। দম থাকলে আপনি আমাকে চমকান না একবার, আমিও দেখবো যে दूध का दूध पानी का पानी कैसे क्लियर होना चाहिए, वो भी मैं कर दूंगा, इसमें कोई डाउट की बात नहीं। আর সিদ্দিকুল্লাহ সাহেব, আপনাকে বলছি, আপনি অপমানের বদলা যদি রাজনৈতিকভাবে না নিতে পারেন, আপনার কপালে কিন্তু খুব দুঃখ আছে। মানে দুঃখটা হচ্ছে এই মন্তেশ্বরের মাটি থেকে যে মাতব্বর তালেবর আছে, সেই আপনার দুঃখ নিবারণে কিন্তু একটা ভালো চিত্রনাটক কিন্তু তৈরি করে রেখেছে। তাই দল আপনাকে গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনি বলতে পারবেন। আপনি শয়নে স্বপনে চাইছেন তো যে মন্তেশ্বরের মাটিতে শান্তি বিরাজ করুক। আসলে সিন্ডিকেট, তোলাবাজি, ওয়াকফের সম্পত্তি, আসবাবপত্র, বিভিন্ন টেন্ডারে কাটমানি, সমস্ত অভিযোগ এই হচ্ছে তালেবারের বিরুদ্ধে। তাই তালেবারকে প্রশ্ন করছি আপনাকে আমি, আপনি বিরাট বড় নেতা শুনেছি, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন কিন্তু। তাই আপনার যদি মোকাবিলা করার ব্যাপার থাকে আমার সঙ্গে ফেস টু ফেস ডেমোক্রেসিতে, আমি আপনার সঙ্গে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ভাষায় যে জবাব দেবো, যে প্রশ্ন করব, আপনি তো দূরের কথা, অনেকে এই রেডিয়াসে আসবে না। এই আমার রেডিয়াসে এলে পুরো ছাই হয়ে যাবে, মানে তথ্যের পরিপ্রেক্ষিতে। আর কে আপনাকে গার্ড করছে, কোন সভাপতি গার্ড করছে, জেলা সভাপতি, কে কোন নেতা গার্ড করছে, আই ডোন্ট বদার। খোলা চেতাবনী রইল আপনাকে, যদি আপনি আমাকে ফেস করতে চান কুসুমগ্রাম, মন্তেশ্বর, বিভিন্ন জায়গাতে ডেকে নেবেন। আর দম থাকলে আপনি কিছু করবেন। আর আপনাকে এটাও বলে রাখি, মন্তেশ্বরের মাটিতে যদি আমি রক্তাক্ত হই গণতান্ত্রিকভাবে খবর করার পরিপ্রেক্ষিতে, সংবাদ করার পরিপ্রেক্ষিতে, সভাপতি আপনাকে বলছি, দায়িত্ব আপনাকে নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আপনাকে নিতে হবে। এক, যদি মন্তেশ্বরে সংবাদ করতে গিয়ে রক্ত ঝরে, দায়িত্ব নেবে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী রাজ্যে, আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি মন্তেশ্বরের মাটিতে প্রশাসনিকভাবে কোনো হ্যাকেল হই, শুড বি রেসপন্সিবল আইসি মন্তেশ্বর। আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের ক্ষেত্রে যদি কোথাও আমি আটকে যাই, মানে আমাকে যদি অ্যাটাক করা হয়, শুড বি রেসপন্সিবল নিতে হবে কিন্তু বিডিওকে। আর সবার উপরে নিতে হবে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিতে হবে, আর ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে এসপিকে নিতে হবে। তাই আপনার প্রত্যেকটি চিঠা, প্রত্যেকটি কাগজ আমার কাছে যত্ন সহকারে আমার লাইব্রেরিতে আছে।
যেদিন বলবেন খেলা হবে সেদিন আমি কুসুমগ্রাম, মন্তেশ্বর, কুলুট, যে সমস্ত অঞ্চলগুলোতে আপনি বিরাজ করেন, আপনি লোকে শুনেছি অভিযোগ নাকি জমি জমি কেড়ে নিচ্ছেন, জমি নিয়ে নিচ্ছেন, অল্প দামে নিচ্ছেন, চমকাচ্ছেন, আপনি কিছু স্যাঙাত বাহিনী রেখে দিয়েছেন। ও তাদেরকে বুঝে নেওয়ার মতো গণতান্ত্রিকভাবে ভোট পিলারের ভূমিকা নয়, একাই এনাফ। তাই আপনাকে যেমন ছাড়বো না, তেমনি একইভাবে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও কিন্তু ছাড়বো না, কারণ তিনি আক্রান্ত হয়েছেন। তারপর দল তাকে ব্যবস্থা নিয়েছে কিনা, যদি না নেয় তাহলে দুজনকেই কিন্তু আমি কাঠগড়ায় দাঁড় করাবো। তাহলে ধরে নেবো যে মন্তেশ্বরে কোনো আইনের শাসন নেই। যে ঘটনার মধ্য দিয়ে সরকারি কর্মচারীরা মার খেয়েছে, রক্ত ঝরেছে, ডাঁসায় করে মেরেছেন, আর মন্ত্রী তো দূর কি বাদ, তিনিও আক্রান্ত হয়েছেন। যদি ব্যবস্থা না হয় তাহলে কেউ রেহাই পাবেন না। সাংবাদিকতার কৌলিন্য নয়, সৌজন্য থেকে বলছি। কৌলিন্য তো মানে হারিয়ে যাওয়া। এই সৌজন্যের যে সজনে ডাটা, ও আপনাদের চিবিয়ে খাওয়াবো রান্না করে আলু দিয়ে, জিরে দিয়ে। সেটা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী খাবেন, আর সভাপতি তালেবার মাতব্বর আপনি খাবেন। আপনি ছাড় পোকা মাত্র। আর এই যে সমস্ত ব্যাঙাচি পুষেছেন এই জমির তলায়, মাটির তলায় আছে, তাদের দম থাকলে বলবেন আমাকে একবার বুঝে নিতে। কবে ডাকবেন, কবে দেখা হবে সেটা পরের প্রশ্ন। আগে তো বলছিলাম দেখা হবে, এক কাপ চা। কোনো চা, এক কাপ চা হবে না প্রশ্ন। আপনাদের মতো পচনশীল বজ্র পদার্থগুলোই হচ্ছে রে এই রাজনীতির সিস্টেমে সব থেকে ঘুণ ধরা কাঠ, যা হাত দিলেই ভেঙে পড়ে যাবে। তাই একদিকে মন্ত্রী আক্রান্ত হয়েছে, একদিকে আপনার দাদাগিরি চলছে। এর বিচার কে করবে? এটা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি না করে, দুজনাকেই বলছি, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী আর এই সভাপতি, কাউকে ছেড়ে কথা বলবো না। আর রইল নয়ন রায়, যদি আক্রান্ত কোথাও হয়, মন্তেশ্বরের মাটিতে কিন্তু গরম করে দেবো গণতান্ত্রিকভাবে সংবাদের পরিপ্রেক্ষিতে। ভাববেন আমি হুমকি দিচ্ছি। যা যা করার ইচ্ছা থাকে, দম আছে আপনাদের, সব শক্তি প্রয়োগ করুন। আমি একা গণতান্ত্রিক পদ্ধতিতে অভিমন্যুর মতো কিন্তু আমি বধ হতে রাজি নই। আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় মনে করি যে মহাভারতের যুদ্ধে যে রক্তস্নাত পরিস্থিতি তৈরি হয়েছিল, আমি রক্ত থেকে দূরে থাকতে চাই। আমি চাই আমার পিঠে কালশিটের দাগ পড়ে যাক, মাথায় কত টিচ পড়ুক, তারপর বুঝবো কে কত বাপের বেটা। চাষার বেটা নয়, বাপের বেটা বুঝবো। যে আমাকে একবার শুধু কালশিট পরিয়ে দেখান, আমাকে একবার অ্যাটাক করে দেখান। না জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছাড়বো, না সভাপতি আপনাকে ছাড়বো, কাউকে ছাড়বো না। সঙ্গে থাকুন। আরও কারনামা সভাপতি আপনাকে বলছি, পর পর ওপেন করে দেবো। শুধু অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ব্যবস্থা নিচ্ছে। যদি না নেয়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক যদি না নেয়, তাহলে প্রশ্ন এসপিকে হবে, প্রশ্ন ডিএমকে হবে, বিডিওকে হবে, আইসিকে হবে, এলাকার মানুষকে যারা প্রশাসনিকভাবে আছেন তাদের প্রত্যেককে প্রশ্ন করবে। তাই যারা লুট করেছেন জবাব তাদের দিতে হবে। আর আমাকে সব চমক ধমক দেবেন না। আপনার মতো বহু ছাড়পোকা আমি পার করে এসেছি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে, 28 বছর, 29 বছর। আপনি সামান্য ছাড়পোকা। আপনি বিরাট বড় নেতা নন। আমি কারো নাম করব না। দুজনে ঠিক করুন কি করবেন। একজন মার খেয়েছেন, মানে আক্রান্ত হয়েছেন, একজন করেছেন। যদিও বলেছে আপনার সভাপতি দলের কেউ নয়। কালো পতাকা কারা নিয়ে এসেছিল? ভাড়া করে নিয়ে এসেছিল বিজেপি নাকি, না সিপিএম নিয়ে এসেছিল ভাড়া করে? সমস্ত প্রশ্নের উত্তর আপনার চাই। তাই কিসিকে আমি নেই छोड़ेंगे, কাউকে ছাড়বো না। না জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, না হচ্ছে এই সভাপতি। নাম করুন আপনার। বিরাট বড় মাতব্বর তালেবর আপনি। বিরাট নাকি শুনেছি নাকি স্যাঙাত বাহিনী নিয়ে, স্করপিও নিয়ে ঘুরে বেড়ান। একে বুঝে নেবেন, ওকে বুঝে নেবেন। দম থাকলে করে দেখান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি নক না করতে পারি নবান্নের 14 তলায়, সাংবাদিকতা করা বৃথা। আমি কিন্তু বিধানসভায় কভারেজ করা সাংবাদিক, প্রতিদিন বিধানসভা যাই। মুখ্যমন্ত্রীকে সেখানে পেয়ে যাব, কিন্তু অনেককে পেয়ে যাব। ওর খুলে দেবো কিন্তু একদম। এই দুর্নীতির পয়সা কিসনে কিসনে খায়া, জো খায়া, জবাব উনকো দেনা পড়েগা। গলায় আঙ্গুল দিয়ে বার করবেন কিনা ঠিক জানি না, কিন্তু লুট হয়েছে, লুট। গ্রামের গরিব মানুষের, শ্রমজীবী মানুষের জমি বাড়ি চাটি বাটি আপনি চমকে আদায় করেছেন। এর হিসেব দিতে হবে আপনাকে। সময় বলবে। আর উত্তর দেবেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর দেবেন হচ্ছে সভাপতি। বাকি প্রশাসন, আইসি, বিডিও যা যা আছে, আমার বিরুদ্ধে যদি কোনো ডিফার্মেশন কেস করার থাকে, ইচ্ছা থাকে, যা খুশি করুন। তা বুঝে নেবো আমি একাই মন্তেশ্বরের মাটিতে। আই এম এনাফ।
আই এম এনাফ। আমি দলদাস, কৃতদাস, প্রভুত্ববাদ, সাংবাদিকতায় বিশ্বাস করি না। আমি যা বলি সেটা করি, আর করেই ছাড়ি। তবেই আমি নয়ন রায়, তবেই আমি বাংলায় প্রমাণিত সত্য। লোকে আমাকে জানে আমি কত দূর যেতে পারি। তাই বাজনা এমন বাজাবো না, কুসুমগ্রাম বাজার থেকে আর মন্তেশ্বরের মাটি থেকে 14 তলা পর্যন্ত কিন্তু আওয়াজ পাবেন। এটুকু সতর্ক বাণী আপনাদের দিয়ে রাখলাম। অনেক চুপ করেছিলাম, কিন্তু মন্ত্রীর এই বক্তব্য শোনার পরে আমার মনে হচ্ছে কিছু বলার আছে। এই জবাব মন্ত্রীকেও দিতে হবে, আর আপনাকেও দিতে হবে। নমস্কার। যা ইচ্ছা কমেন্টস করা করুন, আর যা করার থাকে করুন। যদি দম থাকে তো একবার কাল সিটে লাগিয়ে দেখান, তারপর বাকি বুঝে নেবো আমি। গণতান্ত্রিকভাবে 4th পিলারের মধ্য দিয়ে দ্য কোয়ারি কতদূর বিস্তৃত সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। নমস্কার।